হ্যালো বন্ধুরা, আমি সিমি আর আমি আছি ওয়েস্ট বেঙ্গল থেকে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, আজ ছিল বাসন্তী পুজোর অষ্টমী। তো অষ্টমী তিথিতে আমাদের এখানে গাইঘাটায় মানে ঠাকুরনগর গাইঘাটায় পূর্ণ স্নান চলে, ব্রহ্মপুত্র স্নান চলে। তো সেই স্নানেই আমি গেছি। আমি এসেছি কিন্তু সকাল 9টায়, আর এখন বাজে প্রায় 10টা। তো চলো এখানে কি কি হয় তোমাদেরকে একটু বলে দেবো। তোমরা জাস্ট ভিডিওর সঙ্গে থাকবে, কেউ ভিডিওটি স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, সেই জন্য বলছি স্কিপ করবে। এখানে আছে শিব পার্বতী, যেখানে পুজো চলে। এখানে আছে বট বৃক্ষ, যেখানে হচ্ছে গিয়ে সবাই মনের ইচ্ছা বলে আর কি এই বট বৃক্ষর কাছে। আর এখানে দেখো বয়স্ক মাসিমারা আছে, যারা স্নান করে ওখানে রান্না বান্না করবে, সারাদিন ধরে খাবে। তো এখানে সবাই আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি দিয়ে কিন্তু এই বট গাছের সামনে মানসিক করা হয়। যাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলি তারা বলে, এবং তাদের মনের ইচ্ছা মা অন্নপূর্ণা দেবী অবশ্যই পূরণ করে। এখানে কিন্তু প্রচুর ভক্তরা আসে। আগে এত লোক আসতো না, কিন্তু এখন কিন্তু প্রচুর ভক্তরা আসে। আর এখানে মেলাও বসে, প্রায় 3 দিন থাকে এই মেলাটা। আজকে অষ্টমী, নবমী, দশমী 3 দিন কিন্তু এই মেলাটা থাকবে। তো অষ্টমীর যেহেতু স্নানটা পড়ে, সেই জন্য সকাল দিয়েই মেলাটা শুরু হয়। চড়া রোদ বন্ধুরা, কি বলবো। তো আমি যেটা বলছি, এখন আমরা ঢুকবো মেলায়। ছোট্ট করে মেলা বসেছে এখনো পর্যন্ত। যারা দোকান দিয়েছে আর কি, দোকানদারেরা এখনো পর্যন্ত তারা ঠিকঠাকভাবে দোকানটাকে সাজিয়েও পারেনি। এখানে চলছে দান পর্ব। কিন্তু এখানে দান পর্ব প্রথমে চলে। এখানে যে দানপত্রগুলি করা হয় সেগুলি সব এখানে যে মন্দির আছে সেই মন্দির নির্মাণের জন্য করা। তো এখনো কিন্তু সেইভাবে দোকানপাট সব গুছিয়ে পারেনি, যেহেতু স্নান পর্ব চলছে। স্নান আর হচ্ছে দান পর্ব চলছে। এখানে কিন্তু 33 কোটি দেবতা থাকে, যেখানে তারা মুক্ত হস্তে দান করে। যারা এখানে স্নান করে সবাই দান করে, চাল ডাল পয়সা সব কিছু কিন্তু দান করা হয়। তো আমি এখন যাচ্ছি মেলার ভেতরের দিকে। আমাদের মোটামুটি দান পর্বটা শেষ হয়ে গেছে, আর এখন আমরা মেলায় ঢুকে তোমাদেরকে দেখাবো কি কি বসেছে। দেখো খুবই ফাঁকা। তেমনভাবে কিন্তু সাজিয়ে পারেনি। তোমাদেরকে বারবার বলছি তেমনভাবে সাজিয়ে পারেনি। তো যেটুকুনি সাজিয়েছে চলো সেইটুকুনির মধ্যেই দেখাচ্ছি। মেলা দেখতে কার না ভালো লাগে, এই জন্য আমার তো ভীষণ ভালো লাগে। তাই জন্য আমি ভাবছি আমার ভালো লাগে বলে আমার বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লাগবে। সেই জন্য সব তোমাদেরকে একটু করে দেখাচ্ছি, সব জায়গায় সব দোকানগুলি কি কি দোকান বসেছে। মেলা মানে একই রকমেরই 4-5টা করে দোকান, তার মধ্যেও আমার খুব ভালো লাগে। সেই জন্য চলো দেখাচ্ছি। এখানে দেখো কত সুন্দর ঠাকুরের জিনিসপত্রগুলি আছে, আসন টাসন অনেক কিছু। এখানে চশমার দোকান। তো এতটাই রোদ, এই জন্য ভাবছিলাম একটা চশমা কিনবো, কিন্তু এত দাম চাইলো যে আমি আর কিনতে পারলাম না। অনেক দাম চাইছে, মানে এমনি দোকানের থেকে প্রচুর দাম। এখানে দেখো কত রকমের ঠাকুর আছে। এখানে শিব ঠাকুরের যত আছে, অনেকেই আছে যারা তীর্থস্থানে এসে খুব ঠাকুর দেবতা কিনতে খুব ভালোবাসে। তো এখন আমরা একটু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো সেই জন্য আমরা একটা দোকান খুঁজে বেড়াচ্ছি যেখানে বসে পাখার তলে বসে খাওয়া যাবে। তো সেটাই খুঁজছি, কিন্তু এখানে আছে আমিষ খাবার। আমরা খাবো না, যেহেতু আমরা স্নান করে দান পর্ব করেছি। সেই জন্য আমরা আমিষ খাবার খাবো না, আমরা খাবো নিরামিষ খাবার। সেই জন্য আমরা নিরামিষের দোকান খুঁজছি, যে নিরামিষের দোকান পাওয়া যাবে কিনা। যেহেতু সব রকম দোকানই এখানে বসে, নিরামিষ আমিষ সবই বসে। আর আমি কিন্তু কোনো উপাস করলে আমি কোনোদিনও কিন্তু আমিষ খাই না, আমি সবসময় নিরামিষই খাই। সেই দিনটা অন্তত, সেই দিনটা আমি বাঁচি। তো বন্ধুরা, আমি কিন্তু আছি গাইঘাটা, ঠাকুরনগর গাইঘাটা ব্রহ্মপুত্র স্নান। ওখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি বলবো না, ভুল বললাম। আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে অষ্টমী স্নান, সেই উপলক্ষে এখানে যে দান পর্ব চলছে, যে মেলা চলছে, সেই মেলাটাই তোমাদের সঙ্গে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি পুরোটা দেখবে, চেষ্টা করবে ভিডিওটি পুরোটা দেখার। তোমাদের যদি ভালো লেগে থাকে, আমি এরকম সুন্দর কন্টেন্ট কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করব। তো এখন আমরা একটা জায়গা পেয়েছি যেখানে বসার তো জায়গা আছে, কিন্তু পাখা নেই। কি করব এখন, প্রচণ্ড খিদে পেয়েছে, এখানেই বসতে হবে। আর এটা নিরামিষ খাবারের দোকান। তো বন্ধুরা চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।